জয় মা, জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবান জ্যোতিষনাথ মহারাজ। আশা করি মায়ের কৃপায় সকলে ভালো আছেন। আমার চ্যানেল তান্ত্রিক ভার্গবান জ্যোতিষনাথ। আমার চ্যানেলে বহু প্রকার বিদ্যা আমি আপলোড করেছি। বশীকরণ, উচ্চাটন, মারণ, বিদ্বেষণ, স্তম্ভন, সম্মোহন এবং কিছু সাধনার মার্গের কথা আলোচনা করেছি। এমন তন্ত্র রিলেটিভ বহু বিষয়ে আলোচনা করেছি। আজকে আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছে। সেটি হচ্ছে একটি চালানি, একটি নকশা বা এসএম নিয়ে আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছে। যে এসএম বা নকশার দ্বারা দূরদেশী মানুষকে হাজির করতে পারবেন। দূর দেশ দূর দেশ থেকে নারী বা পুরুষকে আপনার সান্নিধ্যে হাজির করতে পারবেন। আমি এই নকশা বা এসএম এর কথা সবিস্তার আলোচনা করতে চলেছি। সকলে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো সর্বপ্রথম এই নকশা দিয়ে কি কাজ করবেন সেই বিষয়ে আলোচনা করব। দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি, কোনো পুরুষ দীর্ঘদিন ধরে বিদেশে আছে, দূর দেশে আছে, তার স্ত্রী দেশে রেখে সে দূর দেশে আছে। দীর্ঘদিন হয়ে যাচ্ছে কিন্তু কোনো খোঁজ খবর নিচ্ছে না, নেয় না। কোনো খোঁজ খবর নাই, কোনো খোঁজ, টাকা পয়সা খরচ খরচা দেয় না, তার সন্তানাদি আছে। এই ক্রিয়া যদি করতে পারেন, এই ক্রিয়ার দ্বারা সেই দূর দেশি মানুষকে হাজির করতে পারবে। বা কোনো মেয়ে ছেলে যদি দূর দেশে থাকে, একই প্রকার ভাবে সে মেয়ে ছেলেকে হাজির করতে পারবে। বা নিজের ঘরের স্ত্রী যদি পলায়ন করে বাবার বাড়িতে চলে যায় বা অন্য কোনো পরপুরুষের সাথে চলে যায়, এই বিদ্যার দ্বারা তাকে হাজির করতে পারবেন। খুবই প্রভাবশালী, খুবই কার্যকরী জিনিস। আমার স্ক্রিনে একটি নকশা দিয়েছি, দেখতে পাচ্ছেন। যারা কাজ করতে চান তারা স্ক্রিনশট দিয়ে রাখুন। এটা কি করতে হবে? এটা অমাবস্যার দিনে এই ক্রিয়াটি করতে হবে। সামনের শুক্রবার কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যায় যদি এই ক্রিয়াটি করতে পারেন, যথাযথ খুব ভালো ফল পাবেন। এই কাজ করলে 9 দিনের রেজাল্ট পাবেন। এই ক্রিয়াটি করলে 9 দিনের রেজাল্ট পাবেন। যদি দূর প্রবাসে থাকে সেক্ষেত্রে 9 দিন সময় লাগবে। যদি কাছাকাছি থাকে তো 24 ঘন্টার ভিতরে ফলাফল পাবেন, রেজাল্ট পাবেন। আজকের এই ভিডিওটি বিশেষত কৌশিকী অমাবস্যা স্পেশাল। এই ক্রিয়াটি কৌশিকী অমাবস্যায় করবেন বা যে কোনো অমাবস্যাতে ক্রিয়াটি করতে পারেন। সর্বপ্রথম ভূজ্যপত্রের উপর মিশ্র জাফরান, কস্তুরী দ্বারা এই যন্ত্রটি ভূজ্যপত্রে অঙ্কন করতে হবে। টোটালে 7 পিস এবং 2 পিস, মোট 9 পিস অঙ্কন করতে হবে। এই 9টা অঙ্কন করে এই নকশার নিচে লিখতে হবে, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে হাজির হোক। আর যদি ছেলের জন্য করেন, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের কাছে হাজির হোক। বা অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে হাজির হোক, নিচে লিখে দিতে হবে। এর আগে আমি আমার চ্যানেলে একটি বিদ্যা দিয়েছি কিভাবে নকশা জাগাতে হয়। 21 বার মন্ত্র পাঠ করে 21 বার ওই নকশাতে ফুটিয়ে জাগিয়ে নিতে হবে এবং গরম আগুনের নিচে, গরম গনগনে আগুনের নিচে ভোজ্যপত্র ওই নকশাটি পুঁতে রাখতে হবে। রাত 12টার সময় পুঁতলেন, পরের দিন ঠিক সময় রাত 12টার সময় ওই নকশাটি তুলবেন, তুলে ওটি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। আবার একটি নতুন নকশা পুঁতবেন এবং পরের দিন আবার একই প্রকার ভাবে জ্বালিয়ে দেবেন। এইবার পরপর এইভাবে 9 দিন এই ক্রিয়াটি করতে হবে। পরপর 9 দিন এই ক্রিয়াটি করতে হবে এবং লাস্ট যেই দিনটা আসবে, পরপর 8 দিন এই ক্রিয়াটি করলে 9 দিনের দিন ওই তাসবিহটি আর পোড়ানো যাবে না, ওটা গনগনে আগুনের নিচে থাকবে। এটি চুলার নিচে করতে পারেন, চুলাতে গরম থাকবে। প্রতিদিন রান্না হবে এবং চুলাটি গরম থাকতে হবে।
যাতে ওই আগুনের হিট যাতে ওই তাসবিহে লাগে। যদি ক্রিয়াটি সঠিকভাবে করতে পারেন, অমাবস্যার দিন থেকে যদি শুরু করে 9টি তাসবিহ তৈরি করে গনগনে আগুনের নিচে রেখে প্রতিদিন যদি পুড়িয়ে দিতে পারেন এবং একটি যদি রাখতে পারেন আগুনের নিচে, প্রবাসে থাকা ব্যক্তি আপনার সান্নিধ্যে হাজির হবে এবং নিজের স্ত্রী বা স্বামী যদি অন্যত্র চলে যায় বা কোনো মেয়ে ছেলেকে হাজির করতে চান, কোনো খোঁজ খবর পাচ্ছেন না, তাকে হাজির করতে হবে এই ক্রিয়ার দ্বারা, তাকে হাজির করতে পারবেন। আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন। অবশ্যই এই ক্রিয়া করার আগে নিজের শরীর বন্ধ করে নিজের আটঘাট বেঁধে এই কাজ করতে হবে, না হলে ক্ষতিগ্রস্ত হবে। যদি সঠিকভাবে ক্রিয়াটি করতে পারেন শতভাগ ফল পাবেন। অনেক কথাই বললাম, আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থভাবে জীবনযাপন করবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। জয় মা, জয় মা, জয় মা, জগতের বললাম সাধন কর্মা।